প্রিয় দর্শক, এই সেই মাজার যে মাজারে গেলে মানুষের মনের আশা পূরণ হয়। এই যেখানে দেখতে পাচ্ছেন একটি ছেলে এই পুকুরে থেকে চাওয়া, এই ছেলেটা অহার পরে এই পুকুরে তাকে গোসল করাইতেছে, এটাই তার মানত ছিল। প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে এই ছেলেটার মানত সে পূরণ করলো গোসল করিয়ে। প্রিয় দর্শক দেখেন, মাজারের পাশে বট গাছ, হাজার হাজার মোমবাতি এই মাজারের মধ্যে জ্বালাইতেছে মনের আশা পূরণ করার জন্য। দেখেন কিভাবে মাজারে সিরজা দিতেছে প্রিয় দর্শক, মনের আশা পূরণ করার জন্য। দেখেন এখানে শিরিক চলতেছে প্রিয় দর্শক। এর জন্য আমাদের বাংলাদেশের আলেম ওলামারা মাজার প্রতি এত ক্ষিপ্ত। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো এই শিশুটিকে কেন ওনারা গোসল করায়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আচ্ছা, ওনারা যে এখানে গোসল করাইতেছে, আপনার একটা উদ্দেশ্য আছে না? কিসের কি উদ্দেশ্যটা কি আপনাদের? আল্লাহ যদি আমার নাতিন একটা ছেলে দিত, এই যে হাড়ের পুকুরে আমরা খিচুড়ি রান দিয়ে গোসল করে নিয়ে গেতাম এই দিছে। মানে আল্লাহ যদি একটা ছেলে দিত তাহলে এখানে গোসল করাইবেন। ওরাই তো দিচ্ছে, তারপর এখানে গোসল করাইতে আসছে। তারপর আমরা খাসি খুশি নিয়ে খিচুড়ি রান দিয়ে গোসল করে নিয়ে যেতেছি। প্রিয় দর্শক, এই পাশে একটা দেখতে পাচ্ছেন ছেলে অনেক হাসপাতাল মেডিকেলে যে সন্তান চেয়েছিলেন কিন্তু পায় নাই। উনি মাজারে এসে সন্তান চায়, তারপরে ওনার মনের আশা বলে পূরণ হয়। প্রিয় দর্শক, বিস্তারিত নাতি তো অনেক হাসপাতাল ঘুরে গেরা হইলো না, মনে করো অনেক করে আল্লাহর নাম নিয়েছিলাম যে হাড়ি পুকুরে আমার নাতিরে সিন্নি করুম, এমনি করে আমার নাতিরে সিন্নি করা হলো। হাড়ের পুকুরে মানে ছেলে হলে এখানে গোসল করাই দিবে। প্রিয় দর্শক, এই যেখানে দেখতে পাচ্ছেন এক চাচি মানে মোমবাতি ধরাইতেছে, হাজার হাজার মোমবাতি ওনার মনের আশা পূরণ হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে আজকে মাজারের যে পরিস্থিতি, এর জন্যই আজকে বাংলাদেশে আলেম ওলামারা খেপে গেছে যে মাজারে শুধু শিরক হয়। প্রিয় দর্শক দেখেন উনি কিভাবে সিজদা দেয়। আমরা আজকে জানবো উনি কেন সিজদা দেয়, কারণ কি, বিস্তারিত দেখুন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন, দাদি একটু কথা বলি। এই যে আপনি যে এখানে সিজদা দিলেন, যে কিসের জন্য দিলেন? দিলাম তো আল্লাহর কাছে দিলাম, আল্লাহ যদি আমার ভালো করছো, আল্লাহ আমি দিতে গেলাম, তুমি আমার ভালো আপনি শুনেন, আল্লাহ ব্যতীত কাকে, তো এটা সামনে তো বট গাছ আছে, আছে ঠিক নেই? তো বট গাছে সিজদা দাও কি ঠিক আছে বলেন? ঠিক নেই, হন 10 জনে হন এটা বানাইছে তাই দিলেন। তা ঠিক আছে, 10 জনের যদি ভুল করে আপনিও কি করবেন? করলাম, খেয়াল করবেন। আল্লাহ হারায় তাজনতে। যেরকম আপনার সিলেট খানজাহানি মাজার আছে, ঠিক না? তারপরে মিরপুর শাহ আলী মাজার আছে না? মাজারে যাওয়া ঠিক আছে, কিন্তু সিজদা দেওয়াটা মনে করি ঠিক না। আমরা দিলাম তো ঠিক আছে, আপনি জানেন না, তাজনতেই হইব না। যাই একটু যাচাই করবেন, ঠিক আছে? আমরা কোনদিন আসি নাই, জানি না, বুঝি না, তারে মানুষ আমি দেখ করাইছি, মরণের সময় হয়ে গেছে, গাছে দেখে গেলাম, বুঝতে মরণের সময় হয়ে গেছে। বয়স কত আপনার? ওই আর না, আমি কিছু জানি না, জানেন না? একটু পরে ঢালো দুধ। প্রিয় দর্শক, এই যেখানে দেখেন এই পুকুরে হাজার হাজার লিটার এই দুধগুলা পানিতে ফালানো হয়। প্রিয় দর্শক, ওনারা যদি একটু চেষ্টা করতো এই দুধ গরিব মানুষকে দিলে অনেক সওয়াব হইতো। দেখেন এই পুকুরে অনহদি দুধগুলা ডালতাছে, কোনো মানুষে খাইতে পারবে না, কিছুই খাইতে পারবে না, শুধু নোংরামি। দেখেন দুধগুলা কিভাবে ডালতাছে এবং টাকা দিতেছে। প্রিয় দর্শক, আজকে জানবো যে এই পুকুরে কেন দুধ ডালা হয়, হাজার হাজার লিটার কেন দুধ ডালা হয়, এই দুধগুলা কে খায়, এখানে কি কোনো জিনপুরি কোনো কিছু থাকে? প্রিয় দর্শক দেখেন, ওনারা আমি প্রশ্ন করব যে কেন দুধ ডালা হয়। দাদি আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর কোন জায়গায়? দেশের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, ওই আরাগঞ্জ আরম কি কত দূর এটা? মেলা দূর। মেলা দূর না? আচ্ছা চাচি, আমরা দেখলাম যে আপনি এখানে 10টা টাকা দিলেন এবং 1 বোতল দুধ ডাললেন, মানে এটা কিসের জন্য দিলেন এখানে? দিলাম এই যে আমার না খালি শোল জ্বলছে, শোল জ্বলছে জ্বলছে। এখানে কি মানসিক করছিলেন? মানসিক করছিলেন, আপনার শোল জ্বর কি কমছে, এই জন্য দিয়ে গেলেন এখানে না? যেটা মানসিক করে সেটা ফলাই, তাই নিয়ে দেওয়া যায়। যতই ভালো মাজার থাক, সেই মাজারে কিন্তু খারাপ কাজই বেশি হয়।
আজকে দেখেন যদি মাজারে সঠিক কিছু মাজার থাকে সে জায়গায়ও যায় দেখেন গাঁজায় দিয়ে ভরা, বিভিন্ন অপকর্ম দিয়ে ভরা। এর জন্য যেখানে ভালো কাজের চেয়ে পাপাচার হয় আমি মনে করি মাজার না থাকাই ভালো। এটাই প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।